স্কুলেরই প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ অপর এক শিক্ষকের বিরুদ্ধে। হইচই পড়েছে রীতিমতো এলাকায়। শনিবার এই ঘটনাটি ঘটেছে আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলে। কিভাবে প্রধান শিক্ষককে মারধর করলেন এক সহকারী শিক্ষক তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে প্রধান শিক্ষকের নাম প্রতিম চট্টোপাধ্যায়। তিনি বলেন এদিন স্কুলেরই এক শিক্ষিকা পাপিয়া মণ্ডল তিনি ক্লাস নিতে যাননি আর সেই নিয়ে ঘটনার সূত্রপাত। কিন্তু এক শিক্ষিকা ক্লাস নিতে যাননি তার জেরে এক শিক্ষক কেন প্রধান শিক্ষককে মারধর করলেন তাই নিয়ে উঠছে প্রশ্ন এবং এই নিয়ে স্কুলে হইচই পড়েছে, এলাকাতেও হইচই পড়েছে। যেখানে প্রধান শিক্ষক তিনি অভিযোগ করছেন সহকারী শিক্ষক তিনি তার ওপর চড়াও হন এবং মারধর করেন। আমাদের প্রতিনিধির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, গোটা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসুদেব। এক শিক্ষিকা ক্লাস নিতে যাননি তার জেরে এক সহকারী শিক্ষক প্রধান শিক্ষককে মারধর করলেন কেন? দেখো, এইটাই হচ্ছে প্রশ্ন এবং এই ঝামেলা নাকি প্রায় এই আসানসোলের এই রানীগঞ্জের এই স্কুলে হয় এবং নাকি বনিবনা হয় না। যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগটা হচ্ছে যখন ক্লাস 11-এর ক্লাস দেখতে যান প্রধান শিক্ষক তখন দেখেন যে সেই ক্লাসে পাপিয়া মণ্ডল যিনি ওই ক্লাসের শিক্ষক তিনি যাননি। তখন তাকে খোঁজাখুঁজি শুরু হয় এবং পাপিয়া মণ্ডল বা তার হাজবেন্ড ওই স্কুলেরই শিক্ষক বিজয় দাস তাদের অভিযোগ যে তিনি স্কুলের ছাত্র যারা ছিল তাদের কাছে মোবাইলের রেকর্ডিং করতে শুরু করেন যে পাপিয়া মণ্ডল আসেনি এই কথাটা বলো। এবং এরপরেই যেটা জানতে পারা যায় যে পাপিয়া মণ্ডল জানতে পারে এবং তারপরে পাপিয়া মণ্ডল এবং তার হাজবেন্ড বিজয় দাস দুজনেই চলে আসে প্রধান শিক্ষকের চেম্বারে এবং সেইখানে তাদের সঙ্গে বচসা হয় এবং মারামারি হয়। এবং এর নিয়ে কিন্তু আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের সমস্ত শিক্ষা জগতের সাধারণ মানুষ কিন্তু এইটা নিয়ে প্রচন্ড ক্ষোভ যে মাস্টার মশাইরা ক্লাসের মধ্যে যদি এইভাবে মারামারি করে এবং সেই মারামারি পড়ুয়ারা গিয়ে থানায় অভিযোগ করে, পুলিশ গিয়ে হস্তক্ষেপ করে, তাহলে পড়াশোনার মানটা কোথায় যাবে এই প্রশ্ন কিন্তু ওঠে। এবং যে প্রধান শিক্ষক তার পাশেই পাপিয়া মণ্ডল বসে কন্টিনিউ তাকে বিভিন্ন ভাবে বলছেন যে তার সঙ্গে নাকি বনিবনা হয় না, অন্যান্য শিক্ষকদের সঙ্গে বনিবনা হয় না। বহুবার অভিযোগ করা হয়েছে এবং ক্লাসের মধ্যে এইভাবে মারধর কেন হলো, যদিও বা এখনো পর্যন্ত সেই নিয়ে লিখিত অভিযোগ না হলেও কিন্তু ইতিমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ এবং এই স্কুলটার প্রধান যে সভাপতি তিনি হচ্ছেন স্থানীয় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি এখন উত্তরবঙ্গে রয়েছেন, ফলে সেই তার হস্তক্ষেপ এখনো পর্যন্ত হয়নি। এভাবে হোক আমি বাসুদেব তোমার কাছে আসবো, একটু কি বক্তব্য আছে আমাদের কাছে শোনাই, তারপর তোমার কাছে আসছি আবার। কিছু ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনা, ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ। ক্লাস সেকেন্ড পিরিয়ড 10B ক্লাস দেওয়া হয়েছিল, সেই ক্লাসটা যায়নি কে, সেটা পাপিয়া মণ্ডল। পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে, নাম হচ্ছে বিজয় দাস। এবং 2015 থেকে 19 অব্দি তাদের ইয়েতে স্কুলটা ছিল। সকালবেলাতে যখন ক্লাসে আসি, আজকে 4 পিরিয়ড ক্লাস শনিবার, এবার ফার্স্ট পিরিয়ড আমার ক্লাস টিচার আমি 6B এর আমার ক্লাস ছিল, সেকেন্ড পিরিয়ডে 6B তে আমি ক্লাস করতেও যাই। তারপরে উনি নাকি মার্চ করেছেন কি সব বললেন সেই গল্প শোনালেন। সেকেন্ড পিরিয়ডে আমার 12 আওয়ার্সে ক্লাস ছিল। 12 আওয়ার্সে প্রফেশনাল খাতায় কোথাও লেখা ছিল না, ফটো আছে আমার কাছে প্রফেশনাল খাতার, 12 আওয়ার্সে কোথাও লেখা ছিল না যে 12 আওয়ার্স অফ, এবং ওই জায়গায় উনি ক্লাস পুট করেছেন আমাকে জানানো হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।